নুডলস আর আলু দিয়ে খুবই মজাদার একটা স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আশা করছি অনেক বেশি ভালো লাগবে এবং সহজও মনে হবে। চলুন তাহলে শুরু করি। নাস্তাটা তৈরি করার জন্য এখানে ২ টা আলু নিয়েছি সিদ্ধ করে। এবার আলুটাকে খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে। যদি হাত দিয়ে করতে চান সেক্ষেত্রে আলুটাকে ঠান্ডা করে নিতে হবে। এবার খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। আর আলুটা খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলে কিন্তু নাস্তাটাও অনেক বেশি ভালো লাগবে। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর সাথে দিয়ে দেব ২ টার মতো কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম, সাথে ধনিয়া পাতা কুচি করে দিলাম, ১ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, ১ চামচ চাট মসলা দিয়ে দিলাম, 1/4 কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম। আর এটা কিন্তু বাইন্ডিং এর কাজটা খুব ভালো করবে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যেন আলুটার সাথে মসলাটা খুব ভালো করে সেট হতে পারে। তাহলে কিন্তু পটেটো ফিঙ্গার গুলো খুব ভালো লাগবে খেতে। এভাবে করে খুব ভালো করে কিন্তু আলুটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে কিছু পরিমাণ আলু নিয়ে আমি ফিঙ্গারের মতো শেপ করে নেব। আর এই পটেটো ফিঙ্গারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আপনারা যেকোনো একটা ডিজাইনে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আমি এভাবে করে পটেটো ফিঙ্গার গুলো তৈরি করে নিয়েছি। আর আমার সবগুলো পটেটো ফিঙ্গার কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এখানে একটা নুডলসের প্যাকেট নিয়েছি। আপনারা যেকোনো নুডলসই কিন্তু নিতে পারবেন। এবার হাত দিয়ে খুব ভালো করে নুডলসটাকে একটু ভেঙে নিতে হবে। খুব বেশি ভাঙা যাবে না, আবার খুব কমও ভাঙা যাবে না। এভাবে করে নুডলসটাকে ভেঙে নিলাম। এবার খুব ভালো করে নুডলসটাকে কেটে নিতে হবে। এবার এটাকে আমি ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরে নুডলসের ভিতরে যে মসলাটা থাকে সেটা একটা সাইডে রেখে দেব। এটাকে আমরা পরবর্তী সময়ে ইউজ করব। এবার এখানে আরো ১ প্যাকেট নুডলস আমি দিয়ে দিলাম। এবার যে মসলাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু একটা বাটিতে ঢেলে নেব। পুরো একটা প্যাকেটই আমি ঢেলে নিলাম আর সাথে 1/4 কাপের মতো আটা দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো পানি দিয়ে দেব। একদমই একটা লিকুইড তৈরি করব। এবার এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। একদমই পাতলা করে মিশ্রণটাকে তৈরি করব। দেখেই কিন্তু বুঝতে পারছেন খুবই পাতলা আছে। আর এবার যে পটেটো ফিঙ্গার গুলো তৈরি করেছিলাম সরাসরি এই মিশ্রণের মধ্যে ডিপ করে খুব ভালো করে পটেটো ফিঙ্গারটাতে লাগিয়ে নিতে হবে। এবার সরাসরি যে নুডলস গুলো রেখেছিলাম তার মধ্যে কিন্তু এই পটেটো ফিঙ্গারটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এই কাজটা একটু সময় নিয়ে করলে কিন্তু যখন আমরা পটেটো ফিঙ্গার গুলোকে তেলে ভাজবো তখন কিন্তু আর নুডলস গুলো বের হয়ে যাবে না। তাই হাত দিয়ে একটু চেপে, চেপে কিন্তু এভাবে করে নুডলসটাকে সেট করে নিতে হবে। আমার কিন্তু একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আমি আরো একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও পটেটো ফিঙ্গারটাকে কিন্তু খুব ভালো করে ডিপ করে নিয়েছি। আর এবার আবারও নুডলসের মধ্যে কোট করে নেব। হাত দিয়ে একটু চেপে, চেপে দেব যাতে করে যখন এই ফিঙ্গার গুলো আমরা তেলে ভাজবো তখন যেন বের হয়ে না যায় নুডলস গুলো। তাই কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে করবেন। এতে করে কিন্তু ফিঙ্গার গুলো খুব ভালো করেই সেট হয়ে যাবে নুডলসের সাথে। এবার কিন্তু এগুলোকে ফ্রোজন করতে পারবেন খুব সহজেই। আর সেই পদ্ধতিটাও আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলোকে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে সংরক্ষণ করতে পারবেন বয়মে ভরে যেকোনো একটা বক্সে। আর এবার আমি কিছু পরিমাণ পটেটো ফিঙ্গার ভেজে দেখিয়ে দেব। আর এগুলো কিন্তু খুব বেশি হাই হিটে ভাজলে নুডলস গুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। যেহেতু একটু মুচমুচে করে ভেজে নেব তাই একটু সময় নিয়ে কিন্তু এগুলোকে ভাজতে হবে। আর এই নুডলস গুলোকে ভাজতে ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লাগে। খুব বেশি একটা সময় কিন্তু লাগে না। কত সহজেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার বিকেল এবং সন্ধ্যার জন্য খুবই মজাদার একটি নাস্তা। আর এটা কিন্তু আমরা খুব সহজেই তৈরি করে নিতে পারি।
আর চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো দেখুন এভাবে করে একটু লাল করে আমি ভেজে নিয়েছি। সবগুলো পটেটো ফিঙ্গার এভাবেই আমি ভেজে নেব। আর এবার আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা বেশি সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছিল। যদি এ পর্যন্ত এসে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে পটেটো ফিঙ্গার গুলো আর খুবই কিন্তু ভালো লাগছে দেখতে। আমি একটা পটেটো ফিঙ্গার ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে আর কতটা মজাদার হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দরভাবে একদম কিন্তু সুন্দর হয়েছে। এবার এটাকে যেকোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। চাইলে সসের সাথেও কিন্তু এভাবে করে এটাকে